রাস্তার মাঝে ভাঙা গর্ত কতটা বিপজ্জনক তা না দেখলে বিশ্বাস হবে না। ভালো সড়কের মাঝে এমন ভাঙা অংশ মানুষের জীবনও কেড়ে নিতে পারে, কারণ ভালো সড়ক এরকম ভাঙা অংশ দূর থেকে বোঝার উপায় নেই, যার কারণে গাড়ি চালক প্রায় বিপদের সম্মুখীন হয়ে থাকে। সড়কে চলার পথে এই গর্তটির কারণে আমি নিজেও দুর্ঘটনার শিকার হয়েছি। ভালো সড়কের মাঝে এরকম ভাঙা অংশ মেরামত করা অত্যন্ত জরুরি, তা না হলে এখান দিয়ে চলার সময় যে কেউ দুর্ঘটনার শিকার হতে পারে। স্থানটি জয় বাংলা নগরকান্দা সংযোগ সড়কে অবস্থিত, যেটি ফরিদপুর জেলার অন্তর্গত। সড়কের এই ভাঙা অংশটির কারণে এখানে চলাচলরত মানুষের দুর্ভোগের শেষ নেই, তাই জায়গাটি মেরামত করার জন্য বিভিন্ন উপকরণে সেখানে হাজির হলাম। যেহেতু সারাদিন কর্মব্যবস্থার মধ্যে তেমন সময় পাই না, তবুও বিকালে প্রতিদিন আমি এই কাজের উদ্দেশ্যে বের হই। আর যখনই এমন বিপজ্জনক স্থান আমার সামনে আসে তখন তা মেরামত করার চেষ্টা করি, যাতে মানুষ বিপদের সম্মুখীন না হয় এবং নিরাপদে চলাচল করতে পারে। যদিও ব্যস্ত সড়কে এই কাজটি করা অনেকটা ঝুঁকিপূর্ণ, তবুও সচেতন হয়ে এই কাজটি আমাকে করতে হয়। আসলে ভালো রাস্তার মাঝে এরকম ভাঙা অংশ গাড়ি চালকের জন্য অত্যন্ত বিপজ্জনক, কারণ দূর থেকে ভাঙা অংশটি চোখে না পড়ে এখানে বিপদ ঘটে। তাই ভালো সড়কগুলোর মাঝে যদি ভাঙা অংশ থাকে তাহলে তা অনতিবিলম্বে মেরামত করা উচিত, তা না হলে সেটা বিপজ্জনক স্থানে পরিণত হবে। আসলে আমার প্রতিটা ভিডিও করা এবং দেখানোর মধ্যে মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, আর মানুষ সচেতন হলে আমার কষ্ট সার্থক হবে এবং বিপদের ঝুঁকি কমে আসবে। এজন্য সবাইকে উদ্যোগ নিয়ে এই কাজটি একসাথে করতে হবে, তাহলেই তো আমার দেশটা সুন্দর হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের ভিডিওটি বন বিভাগের দায়িত্বরতদের কাছে পৌঁছাতে আপনাদের সর্বোচ্চ রেসপন্স প্রয়োজন, কারণ শুধুমাত্র এই বুটটা না, বন বিভাগের অধিকাংশ বুটগুলোর অবস্থায় খসে খসে পড়ে যাচ্ছে, লেখাগুলো অস্পষ্ট, সবকিছু মিলিয়ে খুবই শোচনীয় অবস্থা। তাই যদি বন বিভাগের দায়িত্বরতদের কাছে ভিডিওটা পৌঁছায়, আপনারা এই বুটগুলো রং করে আবার লেখাগুলো একটু দৃশ্যমান করে দিবেন, তাহলে এই বুটগুলো তার আগে সৌন্দর্য ফিরে পাবে ইনশাল্লাহ, যার মাধ্যমে আমাদের এই দেশটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি হবে। আর এটাই আমাদের কাম্য। ধন্যবাদ। হয়তো ভিডিওটা শেয়ার করে দিবেন, না হয় একটা লাইক, না হয় একটা কমেন্ট করে যাবেন। আমরা কোনো ফানি কোয়ালিটির বা ড্যান্সের ভিডিও করি না, আমরা শুধুমাত্র দেশ ও জনগণের জন্য যেটা কল্যাণকর এই ধরনের ভিডিও সবসময় তৈরি করি। এতে করে আপনাদের ভালোবাসা আর সাপোর্ট যদি না পাই তো কখনো এই ধরনের কাজ আমাদের কন্টিনিউ করা সম্ভব হবে না। এই জন্য আপনাদের ভালোবাসা অত্যন্ত প্রয়োজন। এই জন্য আপনাদের সবাইকে অনুরোধ করব, ভিডিওটা দেখা মাত্রই সবাইকে ভিতরে ছড়িয়ে দিবেন, শুধুমাত্র একটা আপনার মূল্যবান শেয়ারের মাধ্যমে। এতে করে আমাদের এই কাজের গতি দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে এবং পরবর্তীতে এর থেকে বড় বড় উদ্যোগ নিতে পারবো অনায়াসে। সবাই শুধু পানি ব্যবহার করে, কিন্তু খুব কম মানুষই পরিষ্কার করার কথা ভাবি। আমি সাধ্যমতো চেষ্টা করেছি যতটা পারি একটু পরিবর্তন আনার। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে রোগীদের পান করার একমাত্র টিউবওয়েলটি খুবই বাজে অবস্থায় ছিল। এতটাই নোংরা ছিল যে সেখান থেকে দুর্গন্ধ বের হচ্ছিল, অথচ রোগীদের স্বজনরা এখান থেকে পানি সংগ্রহ করেন, ফলে অজান্তেই স্বাস্থ্য ঝুঁকি আরো বাড়ছিল। বিষয়টি সেখানকার এক স্থানীয় ভাই আমাকে জানালে, জায়গাটি আমার জেলা থেকে অনেক দূরে হওয়া সত্ত্বেও মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে আর দেরি করিনি। দ্রুত সেখানে পৌঁছে নিজের উদ্যোগে পরিষ্কার করে ব্যবহারযোগ্য করে তোলার চেষ্টা করেছি। এই কাজটা আগেও চলমান ছিল, এখনো আছে, আর ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আর উদ্যোগ যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি মূল্যবান শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, কারণ প্রতিটি ভালো কাজ দেশ ও দেশের জনগণের জন্য কল্যাণ। আপনাদের শেয়ার ও সাপোর্ট এই কাজগুলোকে আরো গতিশীল করবে এবং শক্ত করবে আমাদের মানবতার হাত। পরিশেষে সকলের প্রতি আহ্বান, নিজ নিজ জায়গা থেকে যদি আমরা একটু একটু করে ভালো কাজ করি তাহলে আমাদের দেশ বদলে যাবে। মনে রাখবেন, এই দেশ আমার, আপনার, আমাদের সকলে। এই দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাখার দায়িত্ব আমাদের সকলে। তাই আসুন সবাই এগিয়ে আসি। সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং একটি শেয়ারের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন। সবার ভালোবাসা ও সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আছেন বলেই আমরা এগিয়ে যেতে পারছি এবং ভবিষ্যতে এই ধরনের কাজগুলো চলমান রাখতে পারবো ইনশাআল্লাহ।
तो भाई जैसे आपने देखा था इस नल पे कितनी ज्यादा गंदगी थी। इस गंदगी के कारण यहाँ का पानी जो था बिल्कुल काला था, कोई भी पानी पीना पसंद नहीं कर रहा था। हमने बहुत अच्छी तरीके से साफ सफाई कर दिया और इस पे पेंट कर दिया है। जब ये नल साफ दिखेगा जब तो भाई पानी पीने आएगा और जब भी पानी साफ आएगा। तो भाई अगर आपको मेरा काम पसंद आया हो तो इस वीडियो को लाइक कर देना, मेरी इस आईडी को फॉलो कर लेना ताकि मेरे काम करते रहो। धन्यवाद। মুড়ে দুর্ঘটনা প্রতিরোধক খুঁটি বসিয়ে রং করে দিলাম যাতে সুরক্ষা এবং সৌন্দর্য দুটি একসাথে বজায় থাকে। তাই একটা শেয়ার কিন্তু আশা করতেই পারি, কারণ অধিকাংশ দুর্ঘটনায় কিন্তু রাস্তার মোড়ে ঘটে। এই কথা চিন্তা করে শহরের বিভিন্ন মোড়ে এই দুর্ঘটনা প্রতিরোধক খুঁটিগুলা কিন্তু অবশ্যই দেওয়া হয়। তবে গ্রামে অধিকাংশ রাস্তাঘাটে বা অধিকাংশ মোড়ে এই খুঁটিগুলা কিন্তু খুব বেশি দেখতে পাওয়া যায় না। তাই যখন গ্রামের মোড়ে অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটে তখন কিন্তু সুরক্ষা ব্যবস্থা অনেকটা প্রশ্নবিদ্ধ হয়। আমি চেষ্টা করেছি আগের চাইতে একটু হইলেও সুরক্ষা ব্যবস্থা জোরদার করার জন্য। ইনশাআল্লাহ কাজগুলো চলমান থাকবে। ধন্যবাদ। হতিয়া টু সখীপুর রোডে একটা ব্রিজে ভয়ঙ্কর ভাঙনের সৃষ্টি। এটা মেরামত করা অনেক বেশি জরুরি, অন্যথায় বড় ধরনের দুর্ঘটনা ঘটে মানুষ আহত বা নিহত হতে পারে। আমার চোখে পড়তেই আমি চেষ্টা করেছি সাধ্যমতো মেরামত করে দেবার। আপনি ভিডিওটা শেয়ার করে দেন যাতে প্রত্যেক এলাকার মানুষ সচেতন হয়ে এরকম ছোটখাটো উদ্যোগ তারা নিজেরাই গ্রহণ করতে পারে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি এই ছোটখাটো কাজগুলো সর্বোচ্চ গুরুত্ব সহকারে এবং যত্ন সহকারে করে দেবার। ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের দেশের মানুষ না কিছু আলিফ লাইলার মতন হয়ে গেছে। একজন মানুষ যখন ভাইরাল হয় ওর পিছনে পুরো দেশটাই পড়ে থাকে। আমাদের দেশে আরো অনেক খুঁটিনাটি সমস্যা আছে, ওগুলো আমরা তুলে ধরি। বিশেষ করে রোডের পাশে থাকা মাইল টক, রোড সিগন্যাল, দিক নির্দেশনা, এরকম রোড সিগন্যালগুলা জাপ জোপ আগাছায় ডেকে থাকে। আসুন না আমরা সবাই এগুলা একযোগে পরিষ্কার করে দিই। বিশেষ করে এই মধ্যে একটু তেলের কৃত্রিম সমস্যা চলতেছে। একজন ড্রাইভার ভাই জানি তেল নেওয়ার জন্য এই মাইল পোস্টটাকে দেখে জানি তাড়াতাড়ি উনি পাম্পে গিয়ে তেল নিতে পারে। বিশেষ করে আমরা আসুন একযোগে দেশের জন্য কাজ করি, আমাদের দেশটাকে আমরা এই সামনে এগিয়ে নিয়ে যাই।
বদলের দিন এসেছে, দেশ জনতা জেগে উঠেছে, হিংসা বিবাদ ভুলে গিয়ে গড়ব নতুন দেশে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার বাংলাদেশ, কৃষক শ্রমিক দিন মজুর সবার বাংলাদেশ। বদলের দিন এসেছে, দেশ জনতা জেগে উঠেছে, হিংসা বিবাদ ভুলে গিয়ে গড়ব নতুন দেশে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার বাংলাদেশ, কৃষক শ্রমিক দিন মজুর সবার বাংলাদেশ। Subhanallah. Subhanallah. বামে মোড় রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মানিকগঞ্জ শহর থেকে সাটুরিয়া যাওয়ার যে রাস্তাটি অত্যাধিক গুরুত্বপূর্ণ ব্যস্ত সড়ক। এই সড়কের ডান পাশে খুব গুরুত্বপূর্ণ যে পিলারগুলা দেওয়া হয়েছিল, আমার মনে হয় কয়েক বছর ধরে সেই পিলারগুলা জঙ্গলে ঢেকে আছে। তো আমি চলতি পথে সেগুলা দেখে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করতেছি। আসলে আমাদের রাস্তার পাশে যে সাইনবোর্ড, ব্যানার, মাইল স্থাপনা, স্পিরিট ব্রেকার, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আমাদের চালক ভাইদের খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। আসেন আমরা সবাই আমাদের যার যার অবস্থান থেকে আমাদের দেশটাকে সুন্দর করে তুলি। আমরা অন্যের দিকে না তাকিয়ে থেকে আমাদের অবস্থান থেকে আমাদের দেশটাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখব। আপনি যখন এই কাজগুলা করবেন, অনেকে হয়তো হাসাহাসি করবে, অনেকে অনেক কথা বলবে। দেশ আমার, দায়িত্ব আমার। Subhanallah. কয়েক কোটি টাকার মূল্যবান একটি ব্রিজ, ব্রিজটাকে বটগাছে এমনভাবে আঁকড়ে ধরে আছে, কেউ কাউকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। প্রিয় এক ভাই কমেন্টস করে বলেছিলেন, ভাই আমাদের এই ব্রিজটা যদি একটু পরিষ্কার করে দিতেন আমাদের অনেক উপকার হতো। এসে দেখি এমন অবস্থা, ব্রিজের এক পাশ থেকে অন্য পাশে দেখার মতো কোনো পরিস্থিতি নেই। এমনভাবে জ্বর বাকড় দিয়ে আঁকড়ে আছে, আমার এই দা দিয়ে ছোটানো বড়ই মুশকিল। কিন্তু আশেপাশে কোনো লাইনের ব্যবস্থা নেই। যদি থাকতো তাহলে আমি গাছ কাটার মিনসার দিয়ে গাছটাকে একদম গুঁড়ো থেকে কেটে ফেলতাম। গাছটা যদিও বিশাল বড়, কয়েক শতাংশ জায়গা জুড়ে গাছটি বসে আছে শুধু একমাত্রই ঝুলন্ত এই ব্রিজের উপরে। যে কোনো মুহূর্তে এই ব্রিজটার ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে যতক্ষণ পর্যন্ত গাছটাকে গুড় থেকে না কাটা হবে। তো ওই এলাকারই এক প্রিয় মুরব্বী চাচার কাছ থেকে জানতে পারলাম, আপনারা যদি বৈদ্যুতিক লাইনের কোনো ব্যবস্থা করতে পারেন
তাহলে এই গাছটাকে একদম স্বয়ংসম্পূর্ণভাবে কাটা যাবে। তা না হয় কয়েক বছর কিংবা কয়েক মাসের ভিতরে এই ব্রিজটা এই বট গাছের জন্য ধসে পড়ে যেতে পারে। আমি অবশেষে সেই মুরব্বীকে আশ্বাস দিয়ে চলে আসছি যে ইনশাআল্লাহ কাকা আমি চলে আসবো অতি শীঘ্রই এই গাছটাকে একদম গোড় থেকে কেটে দেওয়ার জন্য। কারণ এখন চার্জিং সিস্টেম অনেক ধরনের মেশিন আসছে। আমি অলরেডি মেশিনওয়ালার সাথে কথা বলে নিয়েছি ফোনে। সে আমাকে বলছে যে ঠিক আছে, আমি আগে গাছটা দেখব, তারপরে আমি আপনাকে গাছটা কেটে দেব, সমস্যা নেই। তারপরও এখানে গাছ যখন আমি কাটি, রাখে আল্লাহ মারে কে, আলহামদুলিল্লাহ একটুর জন্য বেঁচে গেলাম। পিছনে কোনো আশেপাশে গাড়ি কিংবা মানুষ ছিল না। দাটা হঠাৎ করে কাজ করতে করতে ক্লান্ত হয়ে হাত থেকে ছুটে যায়, আলহামদুলিল্লাহ। তো আমি অবশেষে সেই কাজটাকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা আমার লেগে যায় এই কাজটা করতে গিয়ে। এতটাই মানে পরিশ্রম হয়েছিল, আর পোড়াটা রোদ আমার একদম চান্দি বরাবর ছিল। তো যা হোক, তারপরও আলহামদুলিল্লাহ আমি যতটুকু পারছি চেষ্টা করছি কাজটাকে সুন্দর করে দেওয়ার জন্য, যেন পিছন থেকে সামনে থেকে একটা গাড়ি আসলে যেন অপর আরেকটা গাড়িকে দেখা যায়। তো অবশ্যই আমি আপনাদেরকে কথা দিলাম, আমি পরবর্তী কোনো ভিডিওতে নিয়ে আসব এই গাছটাকে আমি একদম গোড়া থেকে কেটে দিব ইনশাআল্লাহ। তো সবাই আমার ভিডিও কেমন হয় সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার অনেক কিছু শেখার আছে। আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে সংশোধন করে দিবেন, আমি তাতে কষ্ট নেব না। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবেই যতদিন বেঁচে থাকি সুন্দর সুন্দর ভিডিও যেন এই সমস্ত উন্নয়নমূলক কাজ যেন করতে পারি। আল্লাহ যেন সেই কাজের ওসিলায় আমাকে মাফ করে দেন। আমি অনেক সময় অনেক কিছুরই বাধার মুখোমুখি হয়ে পড়ি, তারপরও আমি থেমে থাকবো না ইনশাআল্লাহ। অনেকেই আমার রাস্তা দিয়ে এখান দিয়ে পাশ দিয়ে যাচ্ছিল আর অনেক কথাই বলতেছিল। কেউ হাসছে, কেউ বলতেছে টিকটকার, কেউ বলতেছে হ্যাঁ এ চলবে চলবে। তাতেও আমার কোনো কিছু আসে যায় না। তবে আমি কাজগুলো করে থাকি একদম সাদকায়ে জারিয়া হিসাবে। অনেক ভাইয়েরা বলেন আমি ভিডিও কেন করি, ভালো লাগে, উৎসাহ লাগে। প্রত্যেকটা কাজেরই এনার্জি প্রয়োজন আছে। সেই এনার্জির জন্য সুন্দর সুন্দর কমেন্টস আপনাদের, আমার এনার্জি আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসে আমাকে কাজের উৎসাহ বাড়িয়ে দেয়। কিছু মানুষ আছে সে শুধু তার নিজের স্বার্থটাই বোঝে। আজ এই কাজটি করতে গিয়ে বাধার সম্মুখীন হয়ে গেলাম এই এলাকারই এক প্রতাপশালী ব্যক্তির। তিনি বলতেছে আপনি যে এই কাজটা করলেন, বালুগুলা সরাই দিলেন, এটা একদমই মোটেও ভালো কাজ করেননি। আমি বলতেছি ভাই আমি কি অন্যায় কাজ করলাম? সে বলতেছে আপনি এখান থেকে বালুগুলা কেন সরালেন? আমি বললাম আমি যদি বালুগুলা সরিয়ে অন্যায় করে থাকি, আপনি এখানে বালু রেখে অন্যায় করেননি। সে বলতেছে আমি এত কথা জানি না, আপনি বালুগুলা আগের জায়গায় দিয়ে রাখবেন। আমি তাকে জবাবই দিলাম ভাই আমি আমার কাজটা করে যাই, আপনি এখানে বালু রাখবেন না এটা ভেঙে ফেলবেন সেটা আপনার একান্তই ব্যাপার। আপনার এলাকার যদি কেউ থাকে তাহলে সেটা প্রতিবাদ করবে। আমার কাজটুকু আমি করে গেলাম। মূল্যবান একটি স্থাপনা কতটা অবহেলায় পড়েছিল তা তো আপনারা দেখতেই পারলেন। তো যাই হোক, আমি এখন যে কাজগুলা করি এই কাজগুলা করতে গিয়ে অনেক মানুষের অনেক কথাই শুনতে হয়, অনেক বাধার মুখোমুখি হতে হয়। সব কথা তো আর সব কিছু ভিডিওতে তুলে ধরা যায় না। তবে যাই হোক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই সমস্ত কাজ আরো বেশি বেশি করতে পারি। আল্লাহ যেন আমার দ্বারা তৌফিক দান করেন। আমি এই কাজগুলা সবসময় করে থাকি আমার নিজ উদ্যোগে সাদকায়ে জারিয়া হিসাবে। আমার কন্টেন্টগুলো আপনাদের কাছে কেমন হয়, কেমন লাগে, অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টসগুলো করবেন। আমার ভিডিওতে যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই সেটা আপনারা কমেন্টসের মাধ্যমে তুলে ধরবেন। আমি পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ সেগুলো সংশোধন করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সুবহান।
নিরাপদ সড়ক, নিরাপদ যাত্রা, নিরাপদ থাকুক সবার জীবন। গোকুলনগর মূল্যবান ব্যস্ত একটি ব্রিজ। এই ব্রিজটির বামে বাঁক, এতটাই বাঁক, বাম পাশে থেকে গাড়ি আসলে এবং কি গাড়ি গেলে কিছুই বোঝা যায় না। সেটা তো আপনারা দেখতেছেন আমার এই ভিডিওর মাধ্যমে। তো আমি গোকুলনগর এই ব্রিজের পশ্চিম পাশে একটা কাজ করে দিলাম কিছুদিন আগে। অনেকেরই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর কমেন্টস পাইছি, অনেকেরই উপকার হয়েছে আলহামদুলিল্লাহ, আমার জন্য অনেক দোয়া করছেন, আমি অনেক খুশি। সেই সুবাদে পূর্ব পাশে বাম পাশে মোড়, এতটাই ব্যস্ত সড়ক আর ঝোড়ঝাপটা জঙ্গলে এরকম ভাবে ঢেকে আছে, বাম পাশে থেকে গাড়ি আসলে দেখার মতো কোনো পরিস্থিতি নাই। সেই জন্য আমি দ্বিতীয়বার একদিন এসে এই কাজটাকে আজ কমপ্লিট করে দিয়ে গেলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। সুন্দর হোক আপনাদের সবার জীবন। রাস্তার পাশে মূল্যবান একটি স্থাপনা এমন ভাবে ঢেকেছিল জোর জঙ্গলে আর বাঁশঝাড়ে, দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। বাঁশগুলা কেটে দিলে যদি মালিক পক্ষ কোনো কিছু বলে থাকে, সেই জন্য পাশ দিয়ে এক মুরব্বী কাকা যেতেছিল, তাকে বললাম, কাকা এই বাঁশঝাড়গুলা কার? কাকা আমাকে বলে দিল, ওই যে পাশে এক বাড়ি দেখতেছেন, সেই বাড়ি মালিক এই বাঁশঝাড়। আমি সঙ্গে সঙ্গে সেই বাড়িতে চলে যাই। ভাইকে বুঝিয়ে বলার পরে ভাই আমাকে বললেন, সমস্যা নাই ভাই, আপনার যতগুলা বাঁশ প্রয়োজন পড়ে আপনি কেটে দেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভাইটির কথা শুনে আমার এতটাই ভালো লাগলো যে ভাইও আমার অবশ্যই দেশপ্রেমী, দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন। ভাইটি আমাকে কাজ শেষে এতটাই সমাদর করলেন, ভাই আসেন, বসেন, খাওয়া দাওয়া করেন। তো যাই হোক, ভাইয়ের ব্যবহারে যথেষ্ট সন্তুষ্ট হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। আর আপনারা আমাকে অনেকেই কমেন্টস করে বলেন যে ভাই আপনি আপনার সেফটি নিয়ে কাজ করবেন। ভাই কিছু কিছু কাজ আছে, সেই কাজের ভিতরে আমি আমার গ্লাভস বলেন, হ্যান্ড গ্লাভস বলেন, যেটাই বলেন, সেই সেফটি নিয়ে কাজ করতে পারি না। কারণ কিছু কিছু সময় সেগুলো লাগিয়ে কাজ করতে গেলে আনইজি ফিল করি। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা সুন্দর সুন্দর মূল্যবান কমেন্টস করেন, আমাকে সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে থাকেন। আজকে আপনাদের সেই পরামর্শটি না শোনার কারণে আমার হাতে একটু আঘাত পেলাম, কেটে গেল, রক্ত আসলো। তারপরেও আলহামদুলিল্লাহ এতটাই খুশি হলাম যে আলহামদুলিল্লাহ দেশের কিছু কাজের জন্য এক ফোঁটা রক্ত হলেও ঝরেছে আমার। আর ঘামের কথা কি বলবো, প্রচণ্ড পরিমাণে গরম, এত গরম তা আসলে আমরা তো সবাই জানি। আমার শরীর দেখে আপনারা বুঝতে পারতেছেন। মানুষ যে জিনিস সহজেই পেয়ে যায় সেই জিনিসের কদর বোঝে না। গ্রামের ভিতর দিয়ে এত সুন্দর একটি রাস্তা দেখেই প্রাণ জড়িয়ে যায়। সেই রাস্তার উপরে বিশাল বড় একটি বাস হেলে পড়ে আছে। আমাদের দিন দিন অবস্থার এতটাই পরিবর্তন হয়েছে, সামনে যদি ময়লা পড়ে থাকে লাফ দিয়ে উপর দিয়ে চলে যাব, তারপরে সেটা পরিষ্কার করব না। মূল্যবান একটি সম্পদ, সেটি হলো পানি, টিউবওয়েল। আলহামদুলিল্লাহ আজকে এত ভালো লাগলো এত সুন্দর একটি কাজ করে। সেটা হলো এই টিউবওয়েলের সাথে জড়িত আছে প্রায় 3টি জিনিস। সেটি হলো আমার পাশে যে চক দেখতেছেন, এখানে যারা কামলারা কাজ করেন, দিনমজুরি কাজ করেন, তারা এখান থেকে এই টিউবওয়েল থেকে পানি পান করেন। এবং কি এই টিউবওয়েলেরই সাথে আছে বিশাল বড় একটি গোরস্থান, সেটা ভিডিওর ফার্স্টে দেখলেন। সেই গোরস্থানে যখন মানুষের দাফন করতে আসে, তখন এই টিউবওয়েল থেকে অনেকে ওযু করেন, পানি পান করেন, হাত মুখ ধোন। আরেকটি বিষয়, সেটি হলো এই টিউবওয়েলের সাথে জড়িত আছে বিশাল বড় একটি ওযুখানা এবং কি ঈদগাহর মাঠ। সেটা ভিডিওর শুরুতেই আমি একটু দেখাইছি। এই টিউবওয়েলটি আসলে প্রায় প্রতিদিনই শত শত মানুষ পানি ব্যবহার করে। টিউবওয়েলটি এতটাই অযত্নে পড়েছিল, আমি আমার নিজ উদ্যোগে সেটাকে আমি যতটুকু সম্ভব পারছি সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে। ভাই আসেন, কোনো কাজই অবহেলিত নয়, কোনো কাজই ছোট নয়। এই দুনিয়ায় আজকে আমি থাকবো, কালকে নাও থাকতে পারি। আমাদের সবাই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমাদের যার যার অবস্থান থেকে আসেন, আমাদের দেশটাকে, আমাদের চারিপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এই টিউবওয়েলের পানি আমাদের প্রতিদিনই প্রায় লোকেরই আমাদের পান করতে হয়। আর সেই টিউবওয়েলটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তাহলে সেই টিউবওয়েলের পানি পান করে
সুস্থতার বদলে অসুস্থ হতে হয়। পানির অপর নাম জীবন, এটা আমরা সবাই জানি, কিন্তু মানি না। আসেন আমরা সবাই আমাদের নিজ উদ্যোগে আমাদের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের মাঝে যতদিন বেঁচে থাকি এরকম সুন্দর সুন্দর ভিডিও করতে পারি, আপনাদেরকে উপহার দিতে পারি। আমার ভিডিও করার একটাই লক্ষ্য, সেটা হলো আমাকে দেখে যেন অনেকেই উৎসাহিত হন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজতে রাখুক। মহাব্যস্ত সড়ক, যদিও এই রাস্তায় বড় কোনো গাড়ি চলাচল করেন না, অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেল এই রোডে অনেক বেশি চলাচল করেন। রাস্তারই পাশে বিশাল বড় গর্ত হয়ে আছে। এই গর্তটা মাটি দিয়ে ভরতে গেলে অনেক মাটির প্রয়োজন হবে। আমার কাছে ওরকম বস্তু কিছু না থাকাতে আমি একটি সতর্কমূলক নিশান দিয়ে গেলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। হায়াত কতটুকু আমার আপনারা কি কেউ জানেন? আমি শুধু এই কাজগুলা করে থাকি আমার নিজের স্বার্থের জন্য, দুনিয়া নয় আখেরাতের স্বার্থের জন্য। আপনারা অনেকেই অনেক মন্তব্য করেন আমি নাকি মানুষকে দেখানোর জন্য, ভিউ কামানোর জন্য এই সমস্ত কন্টেন্ট তৈরি করে থাকি। আসলে ভাই দেখেন, দুনিয়াটা চিরস্থায়ী নয়। হয়তো আজকে আছি, কালকে আর থাকবো না। এই কবরের মালিক হয়তো তিনি লক্ষ কোটি টাকার মালিক ছিলেন, আজকে সে দুনিয়ার বুকে নেই। তার বলার মতো, দেখার মতো কোনো শক্তি নেই। আজকে সাদকায়ে জারিয়া হিসাবে যে কাজগুলো আমি করি, আমি যে কন্টেন্ট তৈরি করি, আপনারা অনেকে অনেক মন্তব্য করেন। দুনিয়া দুনিয়া করে কি করবেন বলেন? বাবা চলে গেছে, দাদা চলে গেছে, ভাই চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, বন্ধু বান্ধব চলে গেছে। আমাকে আপনাকেও একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আসেন আমরা সময়ের কাজ সময়ে করি। দিন ফুরিয়ে গেলে আর যতই হাজারি করি কোনো লাভ হবে না ভাই। শুধু দুনিয়া দুনিয়া করে আমরা আখেরাতের কথাগুলো সব ভুলে যাই। এখনো আমাদের অনেক সময় আছে যে আমরা আখেরাতের জন্য, পরকালের জন্য কিছু কামাই করে নিয়ে যাই, যেন আমার রব্বুল আলামিনের সামনে গিয়ে দাঁড়াতে পারি, বলতে পারি আল্লাহ এই কাজের জন্য তুমি আমাকে মাফ করে দাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার এক প্রিয় ভাই, প্রবাসী ভাই আজিজ আব্দুল ভাই আমাকে প্রবাস থেকে, সেই ইটালি থেকে আমাকে কিছু অর্থ দিয়েছে সাদকায়ে জারিয়া হিসাবে কাজ করার জন্য। আমি এই কাজটি আজকে করার জন্য গিয়েছিলাম। সেই এলাকার এক ভাই আমাকে এই কাজটি আজকে করতে দেয়নি। সে বলেছে তার এলাকার মেম্বার করে দিবে। আমি তাকে 2 দিন সময় দিয়ে এসেছি। 2 দিনের ভিতরে কাজটি সম্পন্ন না হলে আমি কাজটি করে দিব। আজকে চলে আসছি মানিকগঞ্জ থেকে আমাদের টাঙ্গাইল মির্জাপুর যাওয়ার যে রাস্তাটি, বিশাল বড় একটি বাঁক, ঝুঁকিপূর্ণ একটি রাস্তা। এই বাঁকটিতে এখানে অনেক বড় বড় গাড়ি ইউটার্ন নেয়। তবে যাই হোক, আজকে এই কাজটি করতে গিয়ে কামড় খেয়েই গেলাম। সেটা হলো এই যে এইমাত্র আমাকে মৌমাছির ঝাঁক এসে অলরেডি কামড় মেরে দিছে।
যাই হোক আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন আমাকে নিরাপদে রাখে। দেখেন এই যে দেখেন অবস্থাটা, এই বাঘের ভিতরে, এই বাঘে থেকে গাড়িটা ইউটার্ন নিতেছে, কতটা ঝুঁকিপূর্ণ এই বাঘটি। তবে যাই হোক, আমি এই জায়গার মালিককে চিনি না, পাশে এক বাড়ি ছিল, সেখানে জিজ্ঞেস করলাম যে ভাই এই জায়গাটা কার, যদি অনুমতি দিতেন তাহলে আমি আগাছাগুলো কেটে জায়গাটা পরিষ্কার করে দিতাম। উনি আমাকে বলতেছে যে ভাই আমার কাকার জায়গা, সমস্যা নেই, আপনি কাজ করে দেন, কিছু বলবে না, আমি থাকবো আপনার সাথে। তো আলহামদুলিল্লাহ আমি তার কাছ থেকে অনুমতি নিয়ে কাজটা শুরু করতেছি। আর ভাই এখন আমাদের দেশে এত পরিমাণ গরম, মানে আপনারা সবাই জানেন কি পরিমাণ গরম পড়ে, সেখানে এই আসলে এই সমস্ত ঝোড় জঙ্গল আগাছা কাটতে গেলে অনেকটাই রিস্কের মুখোমুখি হতে হয়। তো আমি আপনাদের কাছ থেকে আবারও দোয়া চেয়ে নিই, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই সমস্ত কাজের সাথে জড়িত থাকতে পারি সাদকায়ে জারিয়া হিসাবে। আমি এই কাজগুলো অরিজিনালি আমার নিজস্ব উদ্যোগে, আমার ভালো লাগে, আমি সাদকায়ে জারিয়া হিসাবে এই কাজগুলো করে থাকি। আমার এক ভাই, প্রবাসী ভাই ইতালি থাকেন, সেই ভাই আমাকে আমার হোয়াটসঅ্যাপে নক করে সে আমাকে বলেছিলেন যে ভাই আমি আপনার সাথে সাদকায়ে জারিয়া হিসেবে এই কাজের সাথে আমি শরীক থাকতে চাই। সে যতটুকু পারছে আলহামদুলিল্লাহ আমার সাথে সে সহযোগী আছেন। আপনারা ওই ভাইটার জন্য দোয়া করবেন, আব্দুল আজিজ ভাই। কাজটা আসলে জঙ্গল, ঝোড় জঙ্গল সবগুলা কেটে দেওয়ার পরে কাজটা সম্পূর্ণ নয়। তো আমি এখানে ভাবলাম যে একটু রোড মার্কার করে দিই, দুই পাশে দুইটা যদি স্পিড ব্রেকার রেখে দিই তাহলে আরেকটু ভালো হয়। অনেকটাই ব্যস্ত সড়ক। তো যাই হোক, আমি আমার নিজ উদ্যোগে এই কাজগুলা করে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ সড়ক চলবেন, আর অবশ্যই আপনারা আল্লাহর নাম স্মরণ করে রাস্তায় বের হব। আসেন আমরা আমাদের চারিপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। চলে আসলাম মানিকগঞ্জ বাটপুর। এতটাই অবহেলিতভাবে পড়েছিল মাইল স্থাপনাটি, মানে কারো কোনো দায়িত্ব নেই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার চোখে পড়ার পরে সেটা আমার যতটুকু সম্ভব মেরামত করে দেওয়ার চেষ্টা করতেছি। আমি প্রতিনিয়তই এই সমস্ত কাজ খুঁজে থাকি। যাই হোক, আলহামদুলিল্লাহ স্থাপনাটি এরকমভাবে পড়েছিল, আমার হাতে কোনো কোদাল ছিল না। পাশের এক বাড়িতে গিয়ে সেখান থেকে নিয়ে আসলাম, কাকা আমাকে একটা কোদালের ব্যবস্থা করে দেন। আমার সে কাকাটি আমাকে কোদালের ব্যবস্থা করে দেয়, তারপরে এই কাজটা করতেছি। সাথে একটা টিউবওয়েল এতটাই অযত্ন অবহেলায় পড়েছিল। পাশে যেটা দেখতেছেন সেটা হলো একটা মসজিদ, সেই মসজিদেরই পাশে টিউবওয়েল স্থাপনা। তো দেখে আলহামদুলিল্লাহ খুবই খারাপ লাগলো। কাজগুলো করে দিতে পেরে নিজেকে ধন্য মনে করা যায়, কারণ মসজিদের কাজ এবং কি মসজিদের সংলগ্ন যে কাজগুলা, সেই কাজগুলা করতে পারলে আরও বেশি আনন্দ পাওয়া যায়। তো আপনাদের দোয়া, ভালোবাসা, সুন্দর সুন্দর মন্তব্য, কমেন্টস, সেগুলোর ভিতরে ভিত্তি করে আমরা এই কাজগুলা করে আনন্দ পাই। আমাদের এই কাজগুলো আসলে আমরা সবসময় নিজ উদ্যোগে করে থাকি। আপনাদের কাছে একটাই চাওয়া, সেটা হলো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সুন্দর সুন্দর মন্তব্য করবেন। সেই মন্তব্যগুলা আমরা যেন দেখে আরও উৎসাহিত হই এই সমস্ত কাজে। তো আমরা এই কাজগুলো আসলেই অরিজিনালি আমরা সাদকায়ে জারিয়া হিসাবে করি, আপনাদের দোয়া, ভালোবাসা, আখিরাতের চিন্তা করে। তবে যাই হোক, আমাদের এই কাজের একটাই মূল লক্ষ্য, সেটা হলো আমাদের এই কাজগুলো দেখে সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে যদি এরকমভাবে সরকারি কর্মকর্তা, সরকারি লোকদের দিকে না তাকিয়ে থেকে আমাদের নিজের এলাকা মনে করে, নিজের দেশ মনে করে যদি আমরা কাজগুলো করি, তাহলে আমাদের দেশটা অবশ্যই একদিন পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের দেশটা অন্য বিশ্বের উন্নত মানের দেশের সাথে তাল মিলিয়ে যাবে। প্রত্যেকটা জিনিসই আমাদের নিজের দায়িত্ব নিতে হবে। আমরা যদি মনে করি আমাদের এটা আমার না, এই টিউবওয়েল আমার না, স্থাপনা আমার না, এগুলো সরকারি লোক আছে, এই টিউবওয়েল যারা, এই টিউবওয়েলের মালিক, মসজিদের কর্মকর্তা যারা, তারা দেখবে, তাহলে এগুলা অযত্ন অবহেলায় পড়ে থাকবে। তো আমাদের নামাজ, রোজা, হজ, জাকাত এর পাশাপাশি আরও অনেক ধরনের কাজ আছে, যে কাজগুলো করলে আল্লাহকে খুশি করা যায়, আল্লাহ রাসূলকে খুশি করা যায়। তবে আমরা শুধু মনে করি রোজা নামাজ পড়লেই নাকি জান্নাতে যাওয়া যায়। সাদকায়ে জারিয়া হিসাবে অনেক কাজ আছে, যে কাজগুলো যদি আপনি মনোযোগ দিয়ে মন থেকে করে থাকেন, তাহলে অবশ্যই সে কাজগুলো আপনি মৃত্যুর পরেও থেকে যাবে
আপনার কবরে সাদকায়ে জারিয়া হিসাবে সেই নেকিগুলা আল্লাহ পাক পৌঁছে দিবে। আসেন আমাদের দেশটাকে আমরা সুন্দর করে তুলি। আমাদের চারিপাশে আগাছা, ময়লা, আবর্জনা এই সমস্ত জিনিস যতটুকু পারি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখব। আর এই সমস্ত কন্টেন্ট যে ভাইয়েরা আমাদের বাংলাদেশে এখন করতেছেন, যাদের এই ভিডিওগুলো আপনাদের সামনে যায়, অবশ্যই আপনারা পূর্ণাঙ্গ সাপোর্ট দিবেন। আপনাদের পূর্ণাঙ্গ সাপোর্টেই এই ভাইয়েরা উদ্যোগ নিয়ে এই সমস্ত কাজ করে আনন্দ পাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। আসেন আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের দেশটাকে সুন্দর করে তুলি। দুনিয়াতে কিছু কথা, কিছু কাজ স্মৃতি হয়ে থাকবে আপনি মৃত্যুর পরেও। হয়তো জানি না কতদিনের হায়াত নিয়ে দুনিয়াতে আসছি, যদি হয়তো এখনও দুনিয়ার থেকে চলে যেতে পারি, কালকেও চলে যেতে পারি। তো আমি যদি দুনিয়ার থেকে চলে যাই, আমার এই কাজগুলো যতদিনই থাকবে সাদকায়ে জারিয়া হিসাবে এই কাজ থেকে যাবে। তবে আসেন আমরা বাজে মন্তব্য না করে, অনেকে অনেক বাজে বাজে কমেন্টস করেন, যে কমেন্টসগুলো পড়লে আমাদের মনে কষ্ট লাগে। আমাদের সমাজে এমনও মানুষ আছে যে কখনো সে ভালো কাজ করবে না, যদি অন্য কেউ করে তাহলে তাকে নিয়ে হাসি তামসা করবে। এই সমস্ত কাজে এতটা শান্তি পাওয়া যায় সত্যি আগে জানতাম না। এই কাজগুলা যখন থেকে করতেছি এতটা শান্তি পাওয়া যায়, এতটা আত্মায় শান্তি আসে, তা বলে আসলে কখনো বোঝানো যাবে না। তার চাইতে আরও বেশি ভালো লাগে যখন আপনারা অনেক সুন্দর সুন্দর মূল্যবান কমেন্টসগুলা করেন। সে কমেন্টসগুলা দেখে নিজেকে আর ধরে রাখতে পারি না। যদিও কাজগুলা কষ্টসাধ্য, তারপরেও অনেক ভালো লাগে। আত্মার তৃপ্তি পাই, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পাই। আমার এক প্রিয় ভাইয়ের অনুরোধে চলে আসছি ভিন্ন একটি এলাকায়। কবরস্থানের এই টিউবওয়েলটি একদম অচল অবস্থায় পড়ে আছে। তো প্রথমে এসে দেখলাম টিউবওয়েলের সিটবল, বাকেট সবকিছুই একদম নষ্ট হয়ে গেছে। পাশের বাজার থেকে এক দোকান থেকে নিয়ে আসলাম সেগুলা খরিদ করে। আসার পরে আমার এই ছোট ভাইটা চলে আসে, কোথার থেকে আমি জানি না। তো আমার এই ভাইটা কিন্তু আমার সাথে সাথে অনেক হেল্প করছে। আমাকে পানি এনে দিছে, ঠান্ডা এনে দিছে, আমাকে কোদালের ব্যবস্থা করে দিছে আমার এই ছোট ভাইটা। ধন্যবাদ আমার এই ভাইটাকে, আল্লাহ পাক নেক হায়াত দান করুন। ধন্যবাদ আমার সেই ভাইটাকে যে ভাই আমাকে এই কাজের ইনফরমেশন দিয়েছেন। আমি সত্যি এতটা প্রাউড ফিল করি এই সমস্ত কাজ করে। আগে এই কাজের মজা বুঝতাম না, এখন বুঝতেছি। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের জন্য, আমার জন্য দোয়া করবেন। আমি যতদিন বেঁচে থাকি যেন এই সমস্ত কাজ করে যেতে পারি। তো এখন টিউবওয়েলে পানি দিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর পানি উঠলো। এতটাই ভালো লাগলো পানি ওঠার সময়, আমি বলে বোঝাতে পারবো না। তো সেই সাথে পাশেই একটা কবর। এই কবরস্থানের এই কবরের মালিক সে একজন বীর মুক্তিযোদ্ধা। তো পাশে লোক দাঁড়ানো ছিল, আমি জিজ্ঞাসা করি নাই, ওনারা নিজের থেকে বলতেছিল যে উনি একজন মুক্তিযোদ্ধা। নেম প্লেট লাগানো পাশের এই ভাইগুলা বলতেছে যে এই কবরের মালিক এই ব্যক্তি এখনো পর্যন্ত প্রতি মাসে 20,000 করে টাকা পায়। সেই টাকা ওনার 3 ছেলে ভাগাভাগি করে নিয়ে যায়। তো আসলে আমি সেই ভাইদের উদ্দেশ্য করে নয়, সবকিছুই মানুষের নসিবের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। আমাকে হয়তো আল্লাহ পাক ভাগ্যে রাখছে বিধায় আমি এই কাজটুকু করতে পারছি সদকায়ে জারিয়া হিসাবে। তো আমার সেই ভাইয়েরা ওনারা বলতেছিল যে আমার এই কবরের যে মালিক যে শুয়ে আছে এই কবরে, সে প্রতি মাসে 20,000 করে টাকা আসে সরকারিভাবে, সেগুলো 3 ছেলে ভাগ করে নিয়ে যায়। কিন্তু কবরের যে অবস্থাটা তাদের চোখে পড়ে নাই। আসলে এই কবরটা এরকম উঁচা ছিল না। কয়েক মাস আগে এরই পাশে আরেকটা লোকের দাফন কাফন করা হয়, তখন সেই কবরের মাটি এই কবরের উপরে রাখা ছিল। তো দেখতে আমার কাছে খুবই বাজে লাগছিল। যদি আমি মারা যাই কখন, যদি আমার এই জায়গায় কবর দিতে পারি, আপনারা দিবেন ইনশাআল্লাহ।
সেই জন্য আমি কবরটাকে পরিষ্কার করে দিলাম, আগের সেই রূপে রূপান্তরিত করে দিলাম। টিউবওয়েলটা এখন রং করে দিব ইনশাল্লাহ। রং করার পরে টিউবওয়েলের যে প্রথম যে অবস্থানটা ছিল সেই অবস্থানে ফিরে আসবে ইনশাল্লাহ। আর আমি পাশের লোকগুলাকে বলে দিছি যে ভাই আপনারা যখন এখান দিয়ে যান সবসময় চলাফেরা করেন, আপনারা অবশ্যই এই টিউবওয়েলের পানি আসবেন, পানি নেবেন, পানি খাবেন, এখানে হাত মুখ ধুবেন, উজু করবেন, তাহলে টিউবওয়েলটা সচল থাকবে। সবাই আমার জন্য দোয়া করবেন। Subhanallah walhamdulillah. Subhanallah. চলে আসলাম দিল্লি আয়নাপুর। সর্বোচ্চ গতিসীমা সাইনবোর্ডটি রাস্তার পাশে অবহেলায় পড়েছিল, হয়তোবা অনেকেরই নজরে পড়েছে। যাই হোক, আমি চলতি পথে যখন সাইনবোর্ডটি দেখি নিজ দায়িত্বে সেটাকে পূর্ণতা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। যদিও কাজটা একা অনেক কষ্টসাধ্য, প্রচণ্ড রোদের ভিতরে কাজটি করতে অনেক কষ্ট হলো, তারপরেও আলহামদুলিল্লাহ কাজটা যে সম্পন্ন করতে পারছি আমাদের চালক ভাইদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। Subhanallah.